খুলে দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কওমদেরকে ডাকলেন, হে আমার কওমেরা তোমরা চলে এসো, আল্লাহ পাকের কাছে নামাজ আদায় করতে হবে। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কওমদেরকে ডাকলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে, ও রব্বুল আলামিন আল্লাহ, কয়েক মাস ধরে পানি হয় না, আল্লাহ পাক আমার কওমরা খুব কষ্ট পায়, আপনার রহমতের দরজাটা আপনি একবারের জন্য খুলে দিন। বললেন, হে নবী মুসা, আমি আল্লাহ তো খুলে দেব, কিন্তু তার সাথে সাথে যে কওমদেরকে আপনি জড়ো করেছেন, এই কওমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে গুনাহগার, ওই ব্যক্তিটা যতক্ষণ না পর্যন্ত ওই আপনার কওম থেকে ওখান থেকে চলে না যাবে, আমি আল্লাহ আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করব না। শুনছেন? আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী মুসা, ওই কওমের মধ্য থেকে একজন গুনাহগার ব্যক্তি আছে, ওই ব্যক্তিটা যতক্ষণ না পর্যন্ত ওখান থেকে বাইর হয়ে না চলে যাবে, ততক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করব না। আল্লাহ নবী মুসা খুব রাগী মানুষ ছিলেন, আমরা জানি তো। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন, আল্লাহ, কে সে এমন একজন ব্যক্তি, এমন আল্লাহ আপনার নাফরমানি করেছে, তার কারণে আপনি আকাশ থেকে আপনি পানি বন্ধ করে দিয়েছেন। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এলান করতে থাকলেন, হে আমার কওমেরা, এই কওমের মধ্যে একজন ব্যক্তি আছে গুনাহগার, এমন গুনাহ করেছে আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট হয়েছে, সেই ব্যক্তিটা এখান থেকে চলে যাও, চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করবেন। জোরে বলেন। কেউ তো ওখান থেকে যায় না। যে একজন ব্যক্তি গুনাহগার, সে দেখছে যদি আমি এখান থেকে চলে যাই তাহলে মানুষ আমাকে স্বীকার করবে, বলবে এ তো গুনাহ করেছে, মানুষের কাছে লজ্জার পাত্র হয়ে যাবে। ওই জন্য সেই ব্যক্তিটা ওখান থেকে যাইতে চাচ্ছে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বামে তাকায়, ডাইনে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, সেই ব্যক্তিটা তো আর বেরোয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পানি বর্ষণ করেন না। হযরত নবী মুসা বলছেন, হে আমার কওমেরা, কে একজন ব্যক্তি গুনাহগার, তুমি এখান থেকে চলে যাও, তোমার কারণে আল্লাহ পাক পানি বর্ষণ করছে না, রহমতের দরজা বন্ধ করে রেখেছে। হে দুনিয়া মুসলমান, শুনে খেরা জেনে খেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এলান করলেন, দুবার এলান করলেন, তিনবার এলান করলেন, সেই মানুষটা যায় না। আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাযিল করলেন। জোরে বলেন। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ও রব্বুল আলামিন, কোন মানুষ তো এখান থেকে গেল না, কিন্তু আপনার রহমতের বৃষ্টি কেন আপনি নাযিল করলেন? আল্লাহ পাক ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যখন একবার এলান করেছো, দুবার এলান যখন করেছো, তিনবার এলান যখন করেছো, ওই ব্যক্তিটা আমি আল্লাহ আমার কাছে ডেকে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি গুনাহ করেছি আল্লাহ, তোমার কাছে তওবা করেছি আল্লাহ, আল্লাহ আমি যদি এখান থেকে বাইর হয়ে যাই সমস্ত মানুষরা আমাকে স্বীকার করবে, আল্লাহ পাক তোমার কাছে আমি আল্লাহ তওবা করি। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে বলছেন, ও রব্বুল আলামিন, তুমি কেন পানি বর্ষণ করলা? কোন মানুষ তো এখান থেকে গেল না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তুমি তিনবার এলান করেছো, ওই মানুষটা আমি আল্লাহ আমার কাছে
করেছে, তওবা করেছে, আমি আল্লাহ তার তামাম জীবনের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিয়েছি। তুমি যখন 3 বার এলান করেছো আমি আল্লাহ তার তামাম জীবনের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ দেখা যায় না, যায় না। দেখেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানেও পানি হয় না। আমাদের পানির প্রয়োজন আছে না নাই বাবা? আমাদের অবশ্যই পানির প্রয়োজন রয়েছে, কিন্তু হয়তো মনে হয় যে আমরা এমন গুনাহ করে ফেলেছি যার কারণে আমার রব্বুল আলামিন আল্লাহ তিনি আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। ওই কারণে হয়তো আমাদের উপরে রহমতের বৃষ্টি আল্লাহ নাজিল করছেন না। আল্লাহ পাক রহমতের বৃষ্টি আল্লাহ আমাদের উপরে নাজিল করছেন না। আল্লাহ পাক রহমতের দরজা বন্ধ করে দিয়েছেন। ওই জন্যই তো বলি বান্দা, যে সর্বপ্রথমে আল্লাহ বললেন আত্তাইবুন তওবাকারী, তওবা যদি করে নিয়ে নাও, আল্লাহ জানিয়েছেন বান্দা যদি তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের তামাম জীবনের জিন্দেগীর গুনাহ খাতাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দ্বিতীয় নম্বর কি বললেন? আল আবিদুন, ইবাদতকারী। হে দুনিয়া মুসলমানেরা শুনে খেরা, জেনে খেরা, আল্লাহ পাক 8টি বিষয় এখানে বয়ান করলেন। আল্লাহ পাক বললেন এই 8টি বিষয় যার মধ্যে থাকবে আমি আল্লাহ তার তামাম জীবনের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তার ঠিকানা আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলেন না। তাহলে আল্লাহ বললেন আল আবিদুন, ইবাদতকারী। আমাদেরকে ইবাদত করতে হবে। সর্বপ্রথম আমাদের শ্রেষ্ঠ ইবাদত হলো as-সালাত, নামাজ। নামাজ আমরা জীবনে আমরা অনেক নামাজ পড়েছি, কিন্তু দেখা যায় যে আজ সমাজের মধ্যে আমরা যারা নামাজ আদায় করি আমাদের রুকু ঠিক হয় না, সিজদা ঠিক হয় না, সিজদা ঠিক হয় না, রুকু ঠিক হয় না। এমন করে আমাদের সমস্ত নামাজটাই আমাদের বেকার হয়ে যায়। কেমন নামাজ আদায় করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যেমন নামাজ আদায় করেছিলেন তেমনই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। তারপরেই তো আল্লাহ আমাদের সমস্ত ইবাদতকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ আমাদেরকে অনেক ইবাদত দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আমাদেরকে নামাজ কেমন করে পড়তে হবে? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববী শরীফে বসে আছেন। একজন আরবি আসলেন, এসে মসজিদে নববী শরীফে নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই আরবিটা নামাজ আদায় করেছেন। আরবিটা যখন 2 রাকাত নামাজ আদায় করে যখন সালাম ফিরালেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সেই আরবিকে ডাকলেন, আরবি কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফের দ্বিতীয়বার নামাজ আদায় করো, কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যদি তোমার দুনিয়াতে আসা থেকে নিয়ে যদি এমন নামাজ আদায় করে থাকো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার এক ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আমাদেরকে নামাজ আদায় করতে হবে।
আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নামাজ আদায় করো তোমরা হয়ে যাবে সফল কাম, তোমরা হয়ে যাবে মুমিন, তোমরা হয়ে যাবে মুত্তাকি, তোমরা হয়ে যাবে পরেজগার, তোমরা হয়ে যাবে আল্লাহওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা হলো সফল কাম। কারা সফল কাম? মুমিনরা সফল কাম। আল্লাহ তারপরেই জানিয়েছেন আল্লাযীনা যারা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তারাই হলো সফল কাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদত আমাদেরকে করতে হবে। তাহলে প্রথম নাম্বার বললাম কি? আত-তাইবুন তাওবাকারী। দ্বিতীয় নাম্বার হলো ইবাদতকারী। তৃতীয় নাম্বার হলো প্রশংসাকারী। কি বললাম আব্বা? প্রশংসাকারী। প্রশংসা কেমন করে আল্লাহর করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, হে দুনিয়ার মুসলমানেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله পাক রব্বুল আলামিন জানিয়েছেন, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে আমি রব্বুল আলামিন আমি আল্লাহ আমার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে জানিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতাবান। হে দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম দুনিয়ার কোনো মানুষ সফলকাম হতে পারে না, দুনিয়ার কোনো মানুষ সর্বশক্তিমান হতে পারে না। আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান। দুনিয়ার কোনো মানুষ রোগ দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ শিফা দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ শিফা দিতে পারে না। আমি রব্বুল আলামিন মানুষের রোগ দিই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে তো শিফা দিই। ওই জন্যই তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ। আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দুনিয়ার মধ্যে তারাই হলো জ্ঞানবান যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম যারা আমি আল্লাহ আমাকে স্মরণ করে। হে দুনিয়ার মুসলমানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি। রাত এবং দিনের পরিবর্তনে নিদর্শন রয়েছে লিউলিল আলবাব, জ্ঞানবানদের জন্য। আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ স্মরণ করে, কিয়ামান দাঁড়িয়ে, ওয়া কুউদান বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা চিন্তা করে এবং বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে আমাদের প্রভু, আপনি পৃথিবীর জমিনে কোন জিনিসকে অনর্থক বানান নাই, বেকার বানান নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুতরাং আপনি সমস্ত জিনিস থেকে হলো পবিত্র।
আপনি অনর্থক জিনিস বানানো থেকে পবিত্র। আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা তো মনে করো যারা দুনিয়াতে যাদের বল রয়েছে, যাদের বাহুবল রয়েছে, যাদের শক্তি রয়েছে, তারাই কি দুনিয়ার বুকে জ্ঞানবান? আল্লাহ বললেন, না, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা শোনো, তারা কখনোই জ্ঞানবান নয়। জ্ঞানবান হলো তারা আল্লাযীনা, যারা ইয়াযকুরুনাল্লাহ, স্মরণ করে, কিয়ামান, দাঁড়িয়ে, ওয়া কুউদান, বসে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা, চিন্তা করে এবং বলে, রব্বানা, হে আমাদের প্রভু, মা খালাকতা হাযা বাতিলা, আপনি অনর্থক জিনিস বানানো থেকে পবিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন, দুনিয়ার বুকে যারা আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, দাঁড়িয়ে, বসে, শুয়ে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, দুনিয়ার বুকে তারাই হলো জ্ঞানবান আমি আল্লাহ আমার কাছে। হয়তো দুনিয়ার বুকে মানুষের কাছে সেই মানুষ দুনিয়ার বুকে জ্ঞানবান নাও হইতে পারে, মানুষ হেউ করতে পারে, তোমার কথা নাও দাম দিতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহ আমাকে দাঁড়িয়ে, বসে, শুয়ে আমি আল্লাহ আমাকে যারা স্মরণ করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা হলো দুনিয়ার বুকে জ্ঞানবান, তারাই হলো শ্রেষ্ঠ। আমি আল্লাহ আমার কাছে তারাই হলো শ্রেষ্ঠ। দুনিয়ার বুকে তারা মানুষের কাছে লাঞ্ছিত হতে পারে, তারা মানুষের কাছে বঞ্চিত হতে পারে, মানুষ তাদেরকে হেয় করতে পারে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা হলো দুনিয়ার বুকে শ্রেষ্ঠ এবং জ্ঞানবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দাঁড়িয়ে, বসে, শুয়ে সমস্ত অবস্থায় কাকে স্মরণ করতে হবে? চিল্লে বলেন। আল্লাহকে স্মরণ করতে হবে। কাকে বলতে হবে? আল্লাহর নাম নিন। কাকে স্মরণ করতে হবে বলুন? আল্লাহকে স্মরণ করতে হবে। যদি আল্লাহকে স্মরণ করি, আমাদের গুনাহ করতে ভালো লাগবে না, খারাপ কাজে আমরা কখনোই যেতে পারবো না, আল্লাহকে যদি স্মরণ করি। ওই জন্যই তো আল্লাহ বললেন, তুমি কাজ করছো, কাজের মধ্যে রয়েছো, তারপরেও আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই কাজের মধ্যে বরকত ঢেলে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমাদের অর্থ সম্পদ আমি আল্লাহ বাড়িয়ে দেব যদি তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো। আল্লাহ পাক জানিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ জানিয়ে দিলাম, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে অর্থ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছি। ও দুনিয়ার মুসলমান, তোমরা শোনো, তোমরা যদি আমি আল্লাহ আমার কাছে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমাদের শুকরিয়া করার কারণে আমি আল্লাহ তোমাদের সম্পদকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। আল্লাহ পাক এই নিয়ামত দ্বারাই ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, हमने जहन्नम के लिए बहुत से जिन्नार और इंसानों को पैदा किया है। लहुम कुलूबुन ला यफ़क़हूना बिहा, अभी अल्लाह उनके पास दिल है जिससे वो समझते नहीं। वलहुम आइनुन ला यबसिरूना बिहा, उनके पास आँख तो है लेकिन वो देखते नहीं। वलहुम आज़ानुन ला यस्मऊना बिहा, उनके पास कान तो है लेकिन वो सुनते नहीं। उलाइका कल-अन'आमि बल हुम अज़ल उलाइका हुमुल गाफिलून। हे दुनियार मुसलमानेरा, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে কান দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে কান দিয়েছি শোনার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অন্তর দিয়েছি সমীক্ষা করার জন্য। তোমরা দুনিয়ার বুকে আমি আল্লাহ যে নিদর্শন দিয়েছি বান্দা
বান্দা ওই নিদর্শনকে তোমরা দেখবে আর আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে। আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদেরকে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে অন্তর দিয়েছি সমীক্ষা করার জন্য। আমি আল্লাহ বলে দিলাম, হে দুনিয়ার মুসলমানেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে অন্তর দিয়েছি সমীক্ষা করার জন্য। এই জন্যই যে অন্তর দিয়েছি, তোমরা দুনিয়াতে আমার নিদর্শনকে দেখবে, নিদর্শন দেখার পরে আমি আল্লাহ আমাকে দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে এবং তার সাথে সাথে একটা বারের জন্য চিন্তা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়, কত মহান। এই জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে অন্তর দিয়েছি সমীক্ষা করার জন্য। কিন্তু বান্দা দেখা যায় যে পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে অন্তর দিয়েছে, কিন্তু আমরা একটি বারের জন্য সমীক্ষা করে দেখি না যে আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, কত শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে। আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন, আল্লাহ দুটি আমাদেরকে চোখ দান করেছেন, কিন্তু আমরা একটি বারের জন্য চিন্তা করে দেখলাম না যে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়, কত মহান। হে দুনিয়ার মুসলমানেরা, তাহলে আস্তে আস্তে আগের দিকে চলে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 8টা বিষয়ের ওখানে বর্ণনা করেছেন। আমি 3 নম্বর বর্ণনা দিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, হে দুনিয়ার মুসলমানেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যদি তোমরা আমি আল্লাহ আবার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি তোমরা অশুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ। আর জেনে রাখো, শুনে রাখো, হে দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ আমার আযাব খুব ভয়ঙ্কর, খুবই কঠিন। আমি আল্লাহ আমার আযাব খুব ভয়ঙ্কর, খুবই কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, খুব ভয়ঙ্কর এবং খুবই কঠিন। হে দুনিয়ার মুসলমানেরা, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে চিনতে শিখুন। কেননা আল্লাহ জানিয়েছেন কিয়ামতের ময়দানে মাশারে যেদিন কেউ কারোর হবে না, সন্তান আদি কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, বাপ কাজে আসবে না, সেই দিন আমাদের অবস্থাটা কি হবে? হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানের কথা স্মরণ করো, হে দুনিয়ার মুসলমানেরা তোমরা স্মরণ করো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, লা ইয়ানফাউ মালু বানুন। সেই দিন তোমাদের অর্থ সম্পদ কিছুই কাজে আসবে না। মালু ওয়ালা বানুন, সন্তান আদি কিছুই কাজে আসবে না, ধন সম্পদ কিছুই কাজে আসবে না। বান্দা, বাপ ছেলের জন্য কোনো উপকারে আসবে না, ছেলে বাপের জন্য কোনো উপকারে আসবে না। আরে বান্দা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি নীরব অন্তর, স্বচ্ছ অন্তরের মানুষ হয়ে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ আমার কাছে হাজিরা দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ জানিয়েছেন সন্তান আদি কিছুই কাজে আসবে না, ধন সম্পদ কিছুই কাজে আসবে না, মাল, ধন সম্পদ, সন্তান আদি কিছুই কাজে আসবে না। ইল্লা, তবে হ্যাঁ,
মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি নীরব অন্তর স্বচ্ছ অন্তরের মানুষ হয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি হাজিরা দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমার জন্য নাজাত পাওয়া খুব সহজ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি হবে? নীরব অন্তর স্বচ্ছ অন্তরটা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। হে মুসলমানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই জন্যই তো আমি বলতে চাই, মালু ওয়ালা বানুনা, যদি সন্তানাদি আমাদের কিছুই কাজে না আসে, মাল যদি আমাদের কিছুই না কাজে আসে, ও বাবাজিরা ভাইয়েরা একটু ভালো করে বলবেন কি, তাহলে আমরা এত মালের পিছনে কেন ছুটি? আমাদের সন্তানের পেছনে কেন ছুটি? আমাদের সন্তানের জন্য, আমাদের মালের জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতকে আমরা নষ্ট করে দিই। আল্লাহ পাকের ইবাদত থেকে আমরা দূরে রয়েছি, আমরা তওবা থেকে দূরে রয়েছি, আমরা রুকু থেকে দূরে রয়েছি, আমরা সিজদা থেকে দূরে রয়েছি, আল্লাহ পাকের শুকরিয়া থেকে দূরে রয়েছি। আরে বান্দা, তাহলে ভালো করে মনে রাখো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তাহলে যদি কিয়ামতের ময়দানে মাশারে তোমার হিসাব যদি তোমাকেই দিতে হয়, তোমার হিসাব যদি তোমাকেই দিতে হয়, যদি সন্তান আদি কিছুই কাজে না আসে, মালু ওয়ালা বানুনা, যদি মাল ধন সম্পদ কিছুই না কাজে আসে, তাহলে ওই দিন যদি আমার হিসাব আমাকেই দিতে হয়, তাহলে আমরা কেন দুনিয়ার মধ্যে আমরা মালের পিছনে ছুটি? এখানে বুঝার বিষয় আছে না? আল্লাহ বললেন নীরব অন্তর স্বচ্ছ অন্তরটা নিয়ে আমি আল্লাহ আমার কাছে হাজিরা দিতে হবে। যদি হাজিরা দিতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার জন্য নাজাত পাওয়া খুব সহজ হয়ে যাবে। আর যদি দুনিয়াতে মালের পেছনে ছুটে বেড়াও, ধন সম্পদের পেছনে ছুটে বেড়াও, দুনিয়ায় লিপ্ত হও, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার জন্য নাজাত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। দরুদ শরীফ পড়ে আল্লাহ